আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু দ্য আনপ্লাগ ব্লগ। বাসাতে যখন গেস্ট হোস্টিং করি তার আগে আমি একটা ক্যাজুয়াল সেট আপ করে রাখি। সেটা কিভাবে করি চলেন দেখে নিয়ে যাক। আমি লিভিং রুমটাকেই সবার আগে গুছিয়ে ফেলি। আমি আমার সোফাটাকে ডাস্টিং করে নিই এবং যত ফার্নিচার আছে সব কিছু সুন্দর করে ডাস্টিং করে নিই। তারপর চলে যাই আমার ডাইনিং টেবিলটা সেট করতে। ডাইনিং টেবিলের দুই পাশ থেকে দুটো চেয়ার আমি অফ করে নিই, কারণ আমার কাছে একটু বেশি হিবিজিবি মনে হয় যদি লোক সংখ্যা কম থাকে। আর যদি লোক সংখ্যা বেশি থাকে তখন অবশ্যই ও দুটো এখানে অ্যাড থাকে। তারপর আমি আমার ডাইনিং টেবিলের মাঝ বরাবর একটা রানার বিছিয়ে নিই এবং যেহেতু চারটা চেয়ার আছে, চারটা চেয়ারের জন্য আমি চারটা প্লেস ম্যাট সেট করি এবং প্লেস ম্যাটগুলোর মাঝ বরাবর আমি একটা ডিনার প্লেট এবং তার উপরে অবশ্যই একটা স্যালাড প্লেট রাখি, যেহেতু আমরা স্যালাডটা সার্ভ করি। আমি একটা জুস জার রাখি, সেটা একদম লেফটে সেট করে দিই এবং মাঝ বরাবর আমি তিনটা ক্যান্ডেল রাখি, as I want to keep it simple. Additionally, you can add some flower vase or decorative elements to enhance the ambience. Just make sure that it doesn't block the view across the table. As well, we can do some creative napkin fold. আমি স্যালাড প্লেটের উপরেও ন্যাপকিন দিয়েছি এবং পাশে একটা ক্রিয়েটিভ ন্যাপকিন ফোল্ড তৈরি করে সেখানে ফর্ক আর স্পুন রেখে দিয়েছি। নাও মাই টেবিল ইজ অল সেট ফর হোস্টিং দ্য গেস্ট। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আপনারা আমার চেয়ে অনেক আরও বেশি সুন্দর সুন্দর করে টেবিল ডেকোরেশন করেন। আমার কাছে এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি আসলে অনেক কিছু শিখি প্রতিদিন, শেখার চেষ্টা করি। তো হাতে রাখবেন। আল্লাহ হাফেজ।